হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক লাইভ টুলস। আজকে আমরা যাচ্ছি ফুল মেলাতে। যে ফুল মেলাটি বসেছে মধ্য হাওড়া বিজয়ানন্দ পার্কে। এই দেখুন, আমরা পার্কের গেটের সামনে চলে এসেছি। সামনে দেখুন ফুল মেলা গেট, ঢোকার প্রবেশদ্বার তৈরি করা হয়েছে, যার একদিকে দেখুন পাওয়ার হাউস যাওয়ার রাস্তা, আর অন্য দিকটাতে এদিকটা হচ্ছে রামকৃষ্ণ শিক্ষালয় স্কুল। ওই দিকটা রামকৃষ্ণ শিক্ষালয় স্কুল, আর তার মাঝখানে এই যে ফুল মেলা ঢোকার গেট। বিজয়ানন্দ পার্কে এটি বসেছে ফুল মেলাটি। অনেকে এটিকে ধাপার মাঠও বলে। তো আমরা গেট দিয়ে প্রবেশ করলাম, ভেতর দিয়ে যাচ্ছি। ভেতরে ঢুকে অনেকটা অংশ ফাঁকা রাখা হয়েছে, যাতে অনেক ভিড় হলেও কোনো অসুবিধা কারণ না হয়। এটি ফুল মেলার মধ্যে অফিস, অনুসন্ধান অফিস। আর একদম পিছনেই দেখা যাচ্ছে ওই যে স্টেজ করা রয়েছে, সেখানে ফাংশন হচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বাঁদিকটা দিয়ে যেতেই দেখলাম এখানে একটি নার্সারি করা হয়েছে, যেখানে ফুলের গাছ বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন দামের গাঁদা, গোলাপ বা অন্যান্য বিভিন্ন রকমের ফুল গাছ বিক্রি হচ্ছে বিভিন্ন দামের। তো টাকা দিয়ে এই ফুল গাছগুলি কেনা যাবে। এখানটাকে একটা ছোটোখাটো নার্সারি বলা চলে। এই জায়গা থেকে আমাদের ফুল মেলা শুরু হয়েছে। বিভিন্ন রকমের ফুলের প্রদর্শনী। এগুলো ডালিয়া, খুব সুন্দর, বিভিন্ন রঙের, লাল, হলুদ, গোলাপি, সাদা, বিভিন্ন রঙের ডালিয়া ফুল ফুটে রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে। চারিদিকে শুধু ফুলের মেলা। আর একটু এগিয়ে যেতে দেখলাম বিভিন্ন রকমের বাহারি গাছ। এই ফুল মেলাটিতে শুধু ফুলের গাছ না, বিভিন্ন রকম বাহারির গাছও রয়েছে। দেখুন, ঘর সাজানো, বাগান সাজানো, বিভিন্ন রকম বাহারি গাছ। আমরা এগিয়ে যাচ্ছি গাছগুলো দেখতে দেখতে। খুব সুন্দর, অনেক দূর দূরান্ত থেকে এই গাছগুলি নিয়ে এসেছে, এবং যারা এই গাছগুলো তৈরি করেছে, পরিচর্যা করেছে, তাদের নাম এখানে রয়েছে, এবং তাদের এখানে মেরিটও দেওয়া হয়েছে। বিভিন্ন রকমের এখানে ক্যাকটাসের গাছ রয়েছে। এদিকটা এগিয়ে এলাম, এদিকটাও বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে। এই ফুল মেলাটিতে আমি আপনাদের পুরো ফুল মেলাটির সমস্ত গাছই দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু মোটামুটি সমস্ত গাছই আপনাদের দেখাবো। এই দেখুন, শেষের প্রান্তে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং সুন্দর স্টেজ করা রয়েছে, তাতে অনুষ্ঠান চলছে। দর্শকরা সব চেয়ারে বসে দেখছে। এখন ফাঁকা রয়েছে, কিন্তু একটু পরে সমস্ত চেয়ার ভর্তি হয়ে যাবে। আমরা এসছি বিকাল 4টার সময়, তো এখনো ভালোই ভিড় রয়েছে। সন্ধ্যের দিকে প্রচুর ভিড় হয়ে যাবে এখানটা। স্টেজ রয়েছে, স্টেজের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এখন সঙ্গীত অনুষ্ঠান চলছে। এদিকটায় বিভিন্ন রকম সবজির গাছ দেখতে পাচ্ছি। এটা সজনা গাছ, লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা হয়েছে একটি ছোট গাছে। এদিকটা অনেক রকমের সবজির গাছ, সব কিন্তু টবে লাগানো রয়েছে। কি অসাধারণ দৃশ্য! টবের মধ্যেই বেগুন গাছ, তাতে কত বেগুন হয়ে রয়েছে, দেখার মতো দৃশ্য। টবের মধ্যেই লাউ গাছ, তাদের লাউ হয়ে আছে। টবের মধ্যে বেগুন গাছে কত বেগুন। এ দেখুন, টবের মধ্যে একটি লেবু গাছ, এটি কুল গাছ। এই কুল গাছটি কত কুল হয়েছে। টবের মধ্যে বাতাবি লেবুর গাছ, বাতাবি লেবু হয়ে রয়েছে। আঙুর গাছ, টবের মধ্যে আঙুর গাছ, এই দেখুন আঙুর হয়ে রয়েছে। আর এটি বাহ, দারুণ সুন্দর, একটি টবের মধ্যে কমলা লেবুর গাছ, আর গাছ ভর্তি কমলা লেবু। কি অপরূপ দৃশ্য, অসাধারণ লাগছে, অসাধারণ। এটি আমড়া গাছ, এটি স্ট্রবেরি গাছ। টবের মধ্যে স্ট্রবেরি গাছ, আমড়া গাছ। এই দেখুন আরেকটি কমলা লেবুর গাছ, লেবুগুলো এখনো পাকেনি,
কমলা লেবু পাশে বাতাবি লেবুর গাছ টবের মধ্যে, ছোট্ট টবের মধ্যে গাছ, তাতে কত লেবু হয়েছে। এই দেখুন আরেকটি কমলা লেবুর গাছ টবের মধ্যে হয়েছে। সত্যি যে গাছটি তৈরি করেছে তাকে ধন্যবাদ, যে এই টবের মধ্যে কত কষ্ট করে গাছটিকে তাকে তৈরি করতে হয়েছে। দেখুন কত আমড়া হয়েছে গাছের মধ্যে, টবের মধ্যে আমড়া গাছে কত আমড়া হয়ে রয়েছে, যেগুলি শুধু মাটির মধ্যে। দেখুন কামরাঙা গাছ, এক টবের মধ্যে কামরাঙা, কত কামরাঙা হয়েছে, অসাধারণ অসাধারণ। যারা গাছগুলি তৈরি করেছে তাদের সত্যিই ক্রেডিট রয়েছে। দেখুন কত কমলা লেবুর হয়েছে, একটা ছোট্ট টবের মধ্যে গাছ কমলা লেবু, তাতে কত কমলা লেবু হয়ে রয়েছে। দারুণ লাগছে এখানে এসে, যে কত সুন্দরভাবে কত কষ্ট করে তাদের গাছগুলো তৈরি করতে হয়েছে। দেখুন কত সুন্দর। আপনাদের সমস্ত গাছই দেখাবো, তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু আশা করছি কোনো গাছই বাদ দেবো না, সমস্ত গাছই আপনাদের দেখাবো। দেখুন টবের মধ্যে বেগুন গাছ রয়েছে, বেগুন হয়েছে, লঙ্কা গাছ, ক্যাপসিকামের গাছ, টবের মধ্যে কুমড়ো গাছ হয়ে রয়েছে। দেখুন কুমড়ো হয়ে ঝুলছে গাছে, টবের উপরেই টবেতেই কুমড়ো গাছ, তাতে কুমড়ো হয়েছে। চিচিঙে গাছ, টবেতে চিচিঙে গাছ, দেখুন কতগুলি চিচিঙে হয়ে ঝুলছে। কত সুন্দর পরিপাটি করে তৈরি করেছে, কত পরিশ্রম হয়েছে এটা তৈরি করতে। বাহ, টবের মধ্যে লাউ গাছ, তাদের লাউ হয়ে রয়েছে, অসাধারণ অসাধারণ। চিচিঙে গাছ টবের মধ্যে যারা করেছে সত্যিই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অত্যন্ত পরিশ্রম করে গাছগুলি তৈরি করেছে। করলা গাছ টবের মধ্যে, করলা, কত করলা হয়ে রয়েছে, দারুণ দারুণ অসাধারণ। আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন। দেখুন টমেটো গাছ, এই মেলাটিতে আপনারা আসবেন। মেলা চলবে 11ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত, এই 4 দিন। তো আমরা এসেছি 12 তারিখে, আর 2 দিন মেলা থাকবে। দেখুন টবের মধ্যে কি সুন্দর কুমড়ো হয়ে রয়েছে, টবের মধ্যে গাছ, তাদের ছোট্ট মাচা করা, তাদের কুমড়ো রয়েছে। দেখুন চিচিঙে, তারপরে তার আগে দেখলাম টমেটোর গাছ, কত টমেটো হয়ে রয়েছে। এই দেখুন কত সুন্দর টবের মধ্যে গাছে ফল হয়ে রয়েছে, অসাধারণ। এবারে আমরা ফুলের দিকটা এসেছি, গোলাপ ফুল, ছোট ছোট টবে গোলাপ ফুলের গাছ, আর কত বড় বড় কত গোলাপ ফুল হয়েছে। দেখুন সমস্ত গাছই আজকে আপনাদের দেখাবো, যতটা পারবো দেখাবো, চেষ্টা করব কোনো গাছই বাদ না দিতে। দেখুন টবের মধ্যে গোলাপ গাছ, ওইটুকু টবে কত গোলাপ ফুল হয়েছে। দেখুন দেখুন কি অসাধারণ, চারিদিকে শুধু ফুল আর ফুল, গোলাপ, কত সুন্দর গোলাপ, দারুণ বিভিন্ন রঙের গোলাপ ফুল, এটা গোলাপি রঙের। ছোট ছোট টবে কত গোলাপ ফুল হয়েছে, দেখুন দারুণ দারুণ। এখানে না এলে আপনারা এই অনুভূতি বুঝতে পারবেন না। আমি যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন দেখুন কত কত সুন্দর গোলাপ, একটা ছোট টবের মধ্যে কত কষ্ট করে এই গাছের মালিককে এগুলো তৈরি করতে হয়েছে। সত্যি তাদের ক্রেডিট দিতে হয়, কিভাবে বানিয়েছে গাছগুলোকে। বিভিন্ন রকমের গাছ এখানে দেখুন, গোলাপ, তবে এখানে বিভিন্ন ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন ব্যবস্থা রয়েছে, তাদের মেরিট অনুযায়ী তাদেরকে গ্রেডেশন দেওয়া হবে। দেখুন কত সুন্দর গোলাপ ফুল, একটা টবের মধ্যে কি করে তৈরি করেছে, কত সুন্দর, বাহ অসাধারণ অসাধারণ। সামনে থেকে না দেখলে বিশ্বাসই করা যায় না যে একটা ছোট টবের মধ্যে গাছ, গোলাপ গাছ, তাতে এত গোলাপ ফুল, এত সুন্দর। আমরা মাটিতে এত সুন্দর গাছ তৈরি করতে পারি না, অথচ দেখুন কত সুন্দর টবের মধ্যে গাছগুলিকে তৈরি করেছে। কত ফুল, গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে, শুধু গোলাপ আর গোলাপ। এদিকটা গোলাপের দিক, বিভিন্ন রঙের গোলাপি, লাল, সাদা, কমলা, বিভিন্ন রঙের গোলাপ ফুল, অপূর্ব অসাধারণ দৃশ্য। প্রচুর লোক দেখতে এসছে, সবাই দেখছে। দেখুন এখানে চন্দ্রমল্লিকা, একটা ছোট টবের মধ্যে একটা চন্দ্রমল্লিকা গাছে কত চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। আর এখানকার মানুষজন খুবই ভদ্র, তারা কিন্তু ধীরে ধীরে সবাই এগুলিকে দেখছে, খুব সুন্দর, খুব পরিপাটিভাবে। এবং এখানকার ব্যবস্থাপনা যারা আছেন তারাও কিন্তু খুব সুষ্ঠুভাবে সমস্ত কিছু পরিচালনা করছেন, অসাধারণ। এটা হলদে গোলাপ, খুব সুন্দর লাগছে। এটা কমলা রঙের,
গোলাপ। দেখুন একটা টবের মধ্যে কত চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে, একদম থোকা হয়ে রয়েছে। বাহ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। আপনারা যদি আসেন তাহলে আপনারা এগুলি দেখতে পাবেন, খুব সুন্দর। মেলাটি থাকবে 11ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি 2024। ফুলমেলা, যে ফুল মেলাটি বসেছে হাওড়া, মধ্য হাওড়া বিজয়ানন্দ পার্কে। খুব সুন্দর, অসাধারণ, চারদিকে শুধু ফুল আর ফুল, বিভিন্ন ফুলের গাছ, সবজির গাছ, ক্যাকটাস, বাগানবাহারি, ঘর সাজানোর গাছ, বিভিন্ন রকমের গাছ, সমস্ত রকম সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে। দেখুন শুধু গোলাপ আর গোলাপ, বিভিন্ন রঙের গোলাপ, অসাধারণ অপূর্ব দৃশ্য। আপনারা দেখতে থাকুন, চেষ্টা করব সমস্ত গাছই আপনাদের দেখানোর। ভিডিওটি একটি দীর্ঘ হয়ে যাবে, কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন, খুব ভালো লাগবে, কারণ আমি সমস্ত গাছই আপনাদের দেখাবো। দেখুন যত দূর তাকানো যায় শুধু ফুলের গাছ, শুধু গোলাপ আর গোলাপ, বিভিন্ন রঙের অপূর্ব সুন্দর গোলাপ। দেখুন লাল গোলাপ, কি সুন্দর লাগছে গাছটা, দারুণ দারুণ। অনেক লোক এসছে দেখতে, তারা সবাই, দর্শকরা সবাই দেখছেন। এই দেখুন এই দিকটা গোলাপ, কত সুন্দর, অপূর্ব অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য। দেখুন সোহন আর পম্পিও এসেছে, আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে ওদের। এটি আমার ছেলে, আমার ওয়াইফ, আমরা কিন্তু সবাই মিলে এসেছি এবং দেখছি, উপভোগ করছি ফুল মেলাটি। খুব সুন্দর অপূর্ব দৃশ্য। খুব সুন্দর, দারুণ। চন্দ্রমল্লিকার ঝাঁক একদম থোকা হয়ে হয়ে রয়েছে। গোলাপের পাশেই এদিকটা চন্দ্রমল্লিকা রাখা হয়েছে, এদিকে গোলাপ, কত সুন্দর। খুব সুন্দর, আপনারা দেখতে থাকুন। আমি সমস্ত ফুলগুলোই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, পরপর রয়েতে আমি দেখতে দেখতে যাচ্ছি। হলদে চন্দ্রমল্লিকা ঝাঁক, কমলা রঙের চন্দ্রমল্লিকা, এটিও একটি চন্দ্রমল্লিকা, এটি খয়েরি রঙের, খুব সুন্দর। এটি সাদা রঙের চন্দ্রমল্লিকা। এদিকে রোটাতেও শুধু গোলাপ আর গোলাপ, বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির অসাধারণ অপূর্ব সুন্দর গোলাপ ফুল। চারিদিকে শুধু গোলাপের শাড়ি। দেখুন প্রতিটি রই আপনাদের দেখতে দেখতে নিয়ে যাব, কোনো গাছই বাদ দেব না, সমস্ত গাছ দেখাবো। তো আপনারা দেখবেন, যারা আসতে পারছেন না তারাও যেন ভিডিওটি দেখে আমার এই ভিডিওটি দেখে সম্পূর্ণ মেলাটি উপভোগ করতে পারেন, ফুল মেলাটি। তাহলেই আমার এই ভিডিও করা সার্থক হবে। দেখতে থাকুন, কত সুন্দর গোলাপ ফুল। এই দিকটা খুব সুন্দর, যেগুলো আমরা অনেক বড় বড় গাছ দেখি, সেই গাছগুলো কিন্তু ছোট আকৃতিতে রয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর গাছ, বট গাছ, কত ছোট্টর মধ্যে বট গাছ। দেখুন বট গাছ, অশ্বত্থ গাছ, তেঁতুল গাছ, এক একটি ছোট টবে কত সুন্দর। দেখুন তেঁতুল গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, ছোট্ট ছোট্ট টবের মধ্যে। এগুলো কিন্তু গাছগুলো কলম কেটে তৈরি করা হয়েছে, একদম পুরো বড় বৃক্ষের আকৃতির, একদম মনে হচ্ছে বড় বৃক্ষ ছোট আকৃতিতে করা। কি অসাধারণ তেঁতুল গাছ, দেখুন ছোট্ট টবের মধ্যে তেঁতুল গাছ, বৃক্ষের আকৃতির। দেখুন কত সুন্দর, দারুণ দারুণ অপূর্ব সুন্দর। বিভিন্ন রঙের বিভিন্ন রকমের টবের মধ্যে এ দেখুন কত সুন্দর সুন্দর গাছ, অপূর্ব সুন্দর। অশ্বত্থ গাছ, বট গাছ, তেঁতুল গাছ, আম গাছ, জাম গাছ, বিভিন্ন রকমের গাছকে কিন্তু ছোট আকৃতিতে করা রয়েছে। একদম বড় গাছকে যেমন দেখতে হয়, ছোটর মধ্যে সেটা করা। সত্যি যে গাছগুলো তৈরি করেছে তাকে ধন্যবাদ, কত পরিশ্রম করে তাকে গাছগুলো তৈরি করতে হয়েছে, সম্পূর্ণ ক্রেডিটটাই তাদের।
ফুল গাছের পাশাপাশি বিভিন্ন রকমের গাছকেও এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ অপূর্ব দৃশ্য। দেখুন বট গাছ খুব সুন্দর। সমস্ত গাছগুলিকে আপনাদের দেখাবো। যারা আসতে পারছেন না মেলায়, তারা কিন্তু আমার ভিডিও দেখলে তাদের সমস্ত মেলায় কিন্তু দেখা হয়ে যাবে। আমি সমস্ত গাছকেই দেখাবো। দেখুন বট গাছ, ছোট্ট টবে বট গাছ, খুব সুন্দর, অসাধারণ, অপূর্ব। সমস্ত গাছগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন গাঁদা, এখানে শুধু গাঁদা আর গাঁদা। কত গাঁদা ফুল ফুটে রয়েছে দেখুন, অসাধারণ, অপূর্ব। খুব সুন্দর, শুধু গাঁদা ফুল, কত সুন্দর। সমস্ত গাছই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের সুবিধার্থেই আমি সমস্ত গাছই আপনাদের দেখাচ্ছি। কোনো গাছ আমি বাদ দিচ্ছি না। যারা মেলায় আসতে পারছেন না, তারা কিন্তু আমার ভিডিও দেখলে তাদের সমস্ত মেলা দেখা হয়ে যাবে। এই ফুল মেলা, সমস্ত গাছ তাদের দেখা হয়ে যাবে। দেখুন আমি রো ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে শুধু গাঁদার সারি, ছোট ছোট টবের মধ্যে গাঁদা ফুল, আর কত কত গাঁদা ফুল হয়ে রয়েছে। গাছ ভর্তি গাঁদা ফুল। দেখুন গাছ দেখা যাচ্ছে না, শুধু ফুল দেখা যাচ্ছে। কত গাঁদা ফুল, কত কষ্ট করে গাছগুলিকে তৈরি করতে হয়েছে। দেখুন গাছ দেখা যাচ্ছে না, শুধু ফুল আর ফুল, গাঁদা ফুল। এদিকটা কাগজ ফুলের গাছ, বিভিন্ন রঙের কাগজ ফুলের গাছ, এবং পিটুনিয়া, এগুলো পিটুনিয়া ফুল বিভিন্ন রঙের। এই শাড়িটা দিয়ে আমি যাচ্ছি, দেখুন এই শাড়ি ধরে, দেখুন বিভিন্ন রঙের শীতকালীন ফুলগুলো, অপূর্ব, অসাধারণ। দেখুন এদিকটা চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে, বিভিন্ন রঙের, অপূর্ব, অসাধারণ দেখতে লাগছে। সমস্ত গাছগুলিকে আপনাদের, ফুল গাছগুলিকে এবং গাছগুলি, সমস্ত রকম গাছকে আপনাদের দেখাচ্ছি, যাতে পুরো মেলাটাই আপনারা দেখতে পান। দেখুন কত সুন্দর পিটুনিয়া ফুল হয়ে রয়েছে, দারুণ দারুণ, অপূর্ব, অসাধারণ। শুধু চারদিকে ফুল আর ফুল, ফুলের মেলা, তাই তো এর নাম ফুল মেলা। দেখুন কত সুন্দর সুন্দর গাছ, ফুল চারদিকে রঙিন হয়ে রয়েছে, যেন কেউ তুলি দিয়ে চারদিক রং করে দিয়েছে, অপূর্ব সুন্দর করে। ফুল আর ফুল। আপনারা দেখছেন ফুল মেলা, হাওড়া ফুল মেলা, এবং তাতে অপূর্ব সুন্দর বিভিন্ন রঙের ফুল। সমস্ত ফুলগুলি আপনাদের দেখাচ্ছি। দেখুন কোনো গাছ বাদ দিচ্ছি না। দেখুন এদিকটাও ফুল, বিভিন্ন রঙের শীতকালীন ফুলগুলো রয়েছে। যারা ফুল গাছগুলি তৈরি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এত সুন্দর ফুল উপহার দেওয়ার জন্য। দেখুন ডালিয়া হয়ে রয়েছে, চন্দ্রমল্লিকা ডালিয়া হয়ে রয়েছে, দারুণ দারুণ। এগুলো এক ধরনের ডালিয়া, খুব সুন্দর। সমস্ত গাছই আপনাদের দেখাচ্ছি। এদিকটা চন্দ্রমল্লিকা, এই রোটাই শেষ রো। এটা দেখেই ফুলগুলি দেখানো শেষ হবে। দেখুন এদিকে চন্দ্রমল্লিকা, শুধু চন্দ্রমল্লিকার সারি, ছোট ছোট টবে হাজার হাজার ফুল ফুটে রয়েছে এক একটা টবে। কত সুন্দর লাগছে। দেখুন হাজার হাজার ফুল টবের মধ্যে ফুটে রয়েছে, কোনো গাছ দেখা যাচ্ছে না, শুধু ফুল আর ফুল। একটা গাছে এত ফুল ফুটতে পারে। তো ফুল গাছ দেখানো শেষ হলো, সমস্ত গাছই আপনাদের দেখাবার চেষ্টা করলাম। তো এদিকটা মেলা বসেছে, খাবারের দোকান, বিভিন্ন রকম খেলনার দোকান, মেয়েদের সাজের দোকান, সমস্তই বসেছে এখানে। সন্ধে হয়ে গেছে, আমি দুপুরবেলা এসেছিলাম, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বাজে এখন। সমস্ত আলো জ্বলে গেছে এবং খাবারের দোকানগুলিতে বিভিন্ন কাস্টমার আসছে। এদিকটা বাচ্চাদের খেলনা, বেলুন বিভিন্ন রকম দাঁড়িয়ে রয়েছে। দেখুন এটা খাবারের দোকান। প্রচুর খাবারের দোকান বসেছে, বাচ্চাদের খেলনা তাও বসেছে।
দেখুন একটি খাবারের দোকান, পাপড়ি চাটের দোকান। সমস্ত দিকটাই ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন প্রচুর সংখ্যক মানুষ এসছে। এই দিকটা স্টেজটার দিকে আরেকবার যাচ্ছি। এখন কিন্তু দর্শকে ভরে গেছে মাঠের সামনেটা। স্টেজে গান চলছে। অর্পিতা এখানে কিছু সাজের জিনিস কিনছে। এটা সাজের জিনিসের দোকান, এবং বাচ্চাদের কিছু খেলনাও রয়েছে, চশমা। অর্পিতা এখান থেকে কিছু জিনিস সাজের কিনলো। এবং এদিকটা আবার এদিকটা থেকে আমার ছেলে কিছু খেলনাও কিনেছে। ব্যাগের স্টল থেকে পম্পি দুটো ব্যাগ কিনেছে। সোহনও খেলনা কিনেছে, আমার ছেলেও খেলনা কিনেছে। দেখুন জিলিপি, এদিকটা জিলিপি ভাজা হচ্ছে। জিলিপির দোকান, জিলিপি ভাজা হচ্ছে। তো অর্পিতা পাপড়ি চাট নিয়েছে হাতে একটা, আমার ছেলে একটা ওর, আর ওদিকটা দেখুন পাপড়ি চাটের দোকান। পাপড়ি চাট খাচ্ছে অর্পিতা, পাপড়ি চাট নিয়েছে। এদিকে সোহন খাচ্ছে পাপড়ি চাট। এটা স্টেজ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো এই অংশটা দেখে আমরা বাড়ির দিকে চলে যাব। দেখুন এখন দর্শকে পুরো চেয়ারগুলো ভরে গেছে। দুপুরবেলা চেয়ারটা খালি খালি দেখছিলাম, কিন্তু এখন কিন্তু চারদিক দর্শকে ভরে গেছে। তো আমাদের ফুল মেলা দেখা শেষ। এখন বাজে প্রায় 6:30। আমরা কিন্তু মেলা থেকে বেরিয়ে আসছি। দেখুন ওই যে সামনে মেলার গেট, বাহির গেট দেখা যাচ্ছে। আমরা ওখান দিয়ে প্রবেশ করেছিলাম, ওখান দিয়ে বেরিয়ে আসছি আবার। অর্পিতা আসছে, আমরা দেখুন সোহন আর পম্পিও আসছে। তো আমার ছেলেকে নিয়ে অর্পিতা আসছে। দেখুন সিকিউরিটি গার্ডও রয়েছে। আমরা কিন্তু মেলা গেট দিয়ে বেরিয়ে আসছি। ফুল মেলা দারুণ লেগেছে। আমরা প্রতি বছর আসি এবং এবছরে এসেছি এবং পরের বছরেও আশা করি আসবো। ফুল মেলা আপনাদের কেমন লেগেছে, আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এই যে আমরা রাস্তায় চলে এসেছি, ফুল মেলার গেট, বাইরে বেরিয়ে এসেছি। ফুল মেলা আমাদের দারুণ লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।